আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আরটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ধারাবাহিক HTML টিউটোরিয়াল পর্বে অর্থাৎ ওয়েব ডিজাইনের HTMLটা বেসিক্যালি আমরা শিখতেছিলাম। তো যারা পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে যেয়ে এখান থেকে দেখে নিয়েন অন্য ট্যাগগুলো। অর্থাৎ আপনি যদি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো না দেখেন, হঠাৎ করে যদি আপনি একটা টিউটোরিয়াল দেখেন কিছুই বুঝবেন না। সো বেসিক্যালি টিউটোরিয়ালটা বোঝার জন্য সবথেকে ভালো প্র্যাকটিসটা হচ্ছে আপনার ধারাবাহিকভাবে প্র্যাকটিস করা প্রথম থেকে। তো আজকে খুব মোস্ট একটি ইম্পর্টেন্ট ট্যাগ আমি আলোচনা করব, সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট এই ট্যাগটা, যে ফর্ম ভালো করে বুঝবে তার জন্য ডেভেলপিংটা 50% আপনার কভার হয়ে যাবে। ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। চলুন কথা না বলে চলে যায়। ফাইলটা আমার তৈরি করা আছে, জাস্ট স্ট্রাকচারটা এখন তৈরি করব আমি। ফর্ম, হ্যাঁ, ফর্ম দিয়ে বেসিক্যালি আমরা কি করব? সাইটে ভিজিটরের ইনফরমেশন নেওয়ার জন্য আমরা ফর্ম ইউজ করি। ফর্মের ভেতরে বিভিন্ন ধরনের আপনার এলিমেন্ট থাকে, যেটা ফর্ম সংক্রান্ত এলিমেন্ট। যেমন লেবেল ইউজ করি আমরা, ইনপুট ইউজ করি। তো চলুন এগুলো দেখি। দেন ফার্স্টে ফর্ম, খেয়াল করুন ফর্মের একটি অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন। ফর্মের ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে মেথড। মেথডের ভিতরে দুইটা মান ইউজ করা যায়। তো আগে দেখি আসলে অ্যাকশন দিয়ে কী বোঝানো হয়। অ্যাকশনের ভিতরে সাধারণত আপনার সার্ভার সাইড স্ক্রিপ্ট যে ল্যাঙ্গুয়েজ আছে, পিএইচপি, পাইথন, ASP.NET, এই ফাইলগুলার লিঙ্ক আপ করানো হয় যাতে এই ফর্ম থেকে যে ডেটাটা ইউজার অথবা ভিজিটর সাবমিট করবে সেটা যাতে ওইখানে যে সেভ হয় ওই ডাটাবেস ক্রিয়েট করার জন্য, এবং ডাটাবেসের কোন ফাইলে ইনফরমেশনগুলো আপনার সেট হয়ে যাবে বা সেভ হবে সেই ফাইলটাকে এখানে চিনিয়ে দিতে। তো আমি মনে করলাম যেহেতু এখানে বিস্তারিতটা আলোচনা করছি না, এই জন্যই সেটা যখন আমরা প্রোগ্রামিংয়ে যাব তখন সেটা আমরা করব। তো আমি একটা জাস্ট নাম দিলাম form.php নামে একটা ফাইলে এই ডাটাগুলো যাবে আমার। আর এখানে আছে মেথড। ডাটাটা যাওয়ার সময় মেথডটা কী হবে, এই লিঙ্কটা কি শো আপ করবে নাকি শো আপ করবে না, অফ থাকবে। এটার জন্য দুইটা অপশন ইউজ করতে হয়। একটা হচ্ছে গেট। যদি গেট দেওয়া হয় তো ডাটা লিঙ্কটা শো করবে। অ্যাজ লাইক আমরা যখন আপনার গুগলে কোনো কিছু সার্চ দিই, সে গুগল, তো এইখানে দিলাম আমি সার্চ, আইটিবুতি সার্চ দিই সবসময় না, এখানে খেয়াল করুন যে লিঙ্ক আপটা শো করতেছে। তো এটা আমার শো করবে কি শো করবে না, এমন আরও অনেক বিষয় আছে। আইটিবুট লিমিটেড যে কোনো একটা সার্চ দিলাম, দেখেন এখানে লিঙ্ক দেখাচ্ছে। তো এই লিঙ্কটার টোটাল সাইটটা আপনার শো করবে কি করবে না, সেটার জন্য বেসিক্যালি এইটাই মেথডটা ইউজ করা হয়। তো একটা হচ্ছে গেট। যদি গেট দেওয়া হয় তো লিঙ্কটা শো করবে। আর এটা আরও বিস্তারিত একটু বুঝবো আমরা যখন ডেভেলপিং করব। তো জাস্ট এই পর্যায়ে এই দুইটা ধারণায় বেসিক লেভেলের ধারণাটা আমরা নিয়ে রাখি। একটা হচ্ছে অ্যাকশানে এখানে ইউজ করা হবে কোন ফাইলে আমার ইউজারের বা ভিজিটরের দেওয়া ডেটাটা সেভ থাকবে। দুই মেথড, কোন মেথডে ডেটাটা যাবে। একটা হচ্ছে গেট, যদি গেট দেওয়া হয় তো লিঙ্কটা শো করবে। আর সেকেন্ডটা হচ্ছে পোস্ট। পোস্ট যদি দেওয়া হয় তো লিঙ্কটা শো করবে না। এই দুটো মেথড আমরা পোস্ট ইউজ করবো, কারণ আমরা গুগল না, যেহেতু ওর লিঙ্কগুলো শো করলেও সমস্যা হচ্ছে না, কোন ফাইল থেকে আসছে এগুলো শো করে। তো এইটা পরবর্তীতে ভালো বুঝবেন, জাস্ট এইটুকুনি শুধু ধারণা করে রাখুন। অ্যাকশনে ফাইলের নেমটা হবে যেটা এখানে সেভ হবে, আর মেথডে যে ডাটা ফরম্যাট লিঙ্ক আপটা। দুই, এইখানে আমরা আরও কিছু এলিমেন্ট ট্যাগ ইউজ করব। তো ফর্ম যদি আমরা বেসিক্যালি দেখি, তো একটা ফর্ম দেখে আসি আমরা, এফবির ফর্মটা দেখে আসি, ওইটা আমাদের জন্য বেটার হয় মানে উদাহরণটা দিতে। তাহলে এখানে খেয়াল করুন ফর্ম এখানে শো করছে একটা ইনপুট বক্স, এটা একটা ইনপুট বক্স। তো ফর্মের ভিতরে বেসিক্যালি এই জিনিসগুলো থাকে। এখানে ডেট অফ বার্থ চুজ করার জন্য এখানে রেডিও বাটন দিয়ে দেওয়া আছে, মেল না ফিমেল। তো আমরা পুরো টাস্কটা তৈরি করবো না, জাস্ট ধারণা নিব। বাট যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো তখন এরকম ফর্ম আমরা তৈরি করব। তো ঠিক আছে, তো এখানে একটা জিনিস খেয়াল করুন আপনি, যে কিছু লেবেল শো করতেছে। এই যে এটাকে আমরা লেবেল বলি বেসিক্যালি। তো এটা কিভাবে আপনি শো করাবেন, এটা শো করানোর জন্য একটা ট্যাগ ইউজ করতে হবে। তো ট্যাগটার নাম আছে লেবেল। লেবেলের একটা আপনার আছে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ফর্ম। তো লেবেলটা আমি কিসের জন্য ইউজ করতে চাচ্ছি, মানে এটা কি সাপানের মোড়ক হবে নাকি কলমের মোড়ক, কলমের লেবেল হবে, নাকি আমি কোন ব্র্যান্ডের সেট ইউজ করি সেটার লেবেল, না আমার বউ কোন দেশি সেইটার লেবেল। আসলে ওই লেবেল না, এখানে ইউজ করা হবে যে লেবেলটা কিসের জন্য। তো আমি ফার্স্টে নেমের জন্য ইউজ করতে চাচ্ছি লেবেলটা। এখন নেমের একটা নাম দিই, নেম। আমি এখানেও নাম দিলাম নেম।
লেবেলটা একটা ইনলাইন ট্যাগ, রাইট সাইডে আমরা জানি যে ট্যাগের প্রকারভেদ। ইনলাইন ট্যাগ যেগুলো, সেগুলো রাইট সাইডে টোটাল জায়গাটা ব্লক করে রাখেন অ্যাজ লাইক ব্লক লেভেল ট্যাগের মতো। সো এখানে যদি আমি কিছু লিখি শো করবে সেটা, কারণ ও রাইট সাইডে জায়গাটা ব্লক করে না, ইনলাইন ট্যাগগুলো এটা করে না। সো ফার্স্টে দিতে হবে একটা লেবেল অ্যাজ লাইক ফেসবুকের এই লেবেলের মতো, দেন একটা ইনপুট বক্স। তোমরা একটা ইনপুট বক্স দিব। তো ইনপুট বক্সটা দেওয়ার জন্য আমাদের ইনপুট নামে একটি ট্যাগ ইউজ করতে হবে। তো ইনপুট স্পেস অ্যাট্রিবিউট ইউজ করতে হয় এবং তার ভ্যালু। অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ ইকুয়াল, আমরা জানি কীভাবে অ্যাট্রিবিউট লিখতে হয়, আমরা এর আগে লিখছি। তো এখানে আমরা ফার্স্ট একটা অ্যাট্রিবিউটের মান দিব টেক্সট দিয়ে। আমি যেহেতু এটা একটা এমটি ট্যাগ, বাট আমরা জানি এমটি ট্যাগটা আমরা ক্লোজ করব, কীভাবে ক্লোজ করতে আমি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো আলোচনা করছিলাম। খেয়াল করুন আমার একটা ইনপুট বক্স তৈরি হয়ে গেল, এরকম একটা লেবেল তৈরি হয়েছে এখানে এবং লেবেলের মধ্যে একটা ইনপুট বক্স। তো চলুন এটা রান করে দেখে আসি কেমন হয়েছে আমার তৈরিকৃত ফর্মটি। খেয়াল করুন লেবেল তৈরি হয়েছে। তো লেবেলটা যেহেতু ইনলাইন ট্যাগ, সো ওর পাশের লেখাটা শো করছে। আমরা যদি এটা দেখি আমাদের ফর্মটা দুটো কম্পেয়ার করি, এখানে খেয়াল করুন লেবেল ইনপুট দুইটা কিন্তু পাশাপাশি শো করতেছে। সো এটা ক্লিয়ার, যেটা একটা ইনলাইন ট্যাগ। তো ব্রেক দিয়ে নিচে নেওয়ার জন্য আপনি এখানে বিআর ইউজ করতে পারেন, অথবা পরবর্তী আপনি অন্যভাবে স্টাইলিং করতে পারেন। তো ইনপুট টাইপ ইকাল টু টেক্সট দিলে এবং একটা বক্স আসবে এবং সেখানে আমরা টেক্সট লিখতে পারবো। ওকে, তো এখানে আরও মোস্ট 2-3টা ইম্পর্টেন্ট বিষয় আছে। তো এখানে আর কী কী অ্যাট্রিবিউট ইউজ করা যায়? তো এখানে আপনি গ্লোবাল অ্যাট্রিবিউট আইডি ইউজ করতে পারেন, ফাঁকা রাখলাম আমি। ক্লাস ইউজ করতে পারেন, নেম ইউজ করতে পারেন একটি। তো নেমটি খুবই গুরুত্বপূর্ণ যখন জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি, বেসিক্যালি ধরেন জাভাস্ক্রিপ্টে আমরা যখন ওই ফাইলটা নিয়ে কাজ করব তখন নেমটা আমাদের খুবই কাজে দিবে, বা এখানেও কাজে দিবে, নেমটার একটা কাজ আছে। তো জাস্ট আমরা দেখে রাখি কী কী ইউজ করা যায়। ভ্যালু ইউজ করা যাবে এখানে। প্লেস হোল্ডার, দেখেন ইনপুটে কয়টা জিনিস ইউজ করতেছি আমি। আরও রিকোয়ারমেন্ট ইউজ করতে পারি, চেক টেক অনেক কিছু ইউজ করতে পারি। বেসিক্যালি এই জিনিসগুলো দেখেন। টেক্সট ইনপুট টাইপস টেক্সট, এখানে বোঝানো হচ্ছে এই ফিল্ডে যা লেখা হবে সেটা টেক্সট আকারে শো করবে। খেয়াল করুন আমি যদি এখন কিছু লিখি টেক্সট অথবা বাট বোল্ড দেখাচ্ছে না কিন্তু। তো এটা যদি আমি বোল্ড করতে চাই অ্যাজ লাইক এ পাসওয়ার্ড, তো এখানে আমরা জাস্ট লিখবো পাসওয়ার্ড সেভ। এখন সাইটটা যদি আমি রিলোড দেই, এখানে কিছু লিখতে চাই, দেখুন পাসওয়ার্ড আকারে দেখাচ্ছে। খেয়াল করছেন নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার, যে টেক্সট দিলে কেমন দেখাবে, পাসওয়ার্ড দিলে কেমন দেখাবে। দেন হচ্ছে ভ্যালু, এখানে যদি কোনো কিছু আপনি শো করাতে চান এর ভিতরে, তো সেই মানটা আপনি ভ্যালুতে দেবেন। প্লেস হোল্ডারও দিলেও শো করেন, প্লেস হোল্ডার জাস্ট ফাঁকা রাখছি। তো আমি একটা ভ্যালু দিলাম এখানে, ইওর নেম, সেভ, দেন পেজটা এখন যদি আমি রিলোড দিই, দেখেন পাসওয়ার্ড আকারে ইওর নেমটা এখানে শো করতেছে, কারণ আমার এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড দেওয়া ছিল। তো আমি এটা টেক্সট করে দেই, সেভ। এখন যদি আমি রিফ্রেশ করি পেজটা, সেভ, সেভ, দেন রান এগেইন। খেয়াল করুন ইওর নেম। তো এই ভ্যালুতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যখন আমি কোনো কিছু লিখতে যাব, দেখেন এরপর থেকে লেখা শুরু হবে ভ্যালুর ক্ষেত্রে। বাট এইখানে খেয়াল করুন ফেসবুকে যখন আমি কোনো কিছু লিখতে চাচ্ছি, আমি যখন কোনো টেক্সট প্রেস করতেছি আমার কিবোর্ড থেকে, ওই লেখাগুলো চলে যাচ্ছে। তো এইটা করার জন্য, এবং এটা কেমন একটা যেন গ্রে কালার, আমি সিলেক্টও করতে পারতেছি না, বাট আমারটাই খেয়াল করুন এখানে একটা গ্রে কালার না, বোল্ড হয়ে আছে, এবং এটাকে আমাকে ব্যাক স্পেস কি প্রেস করে এটাকে মুছতে হচ্ছে। তো আমি চাচ্ছি না, আমি যখন কারসার ইনসার্ট করব দেন কোনো কিছু রাইট করব, তো লেখাটা চলে যাবে, তাহলে আমাকে ভ্যালুতে মান দেওয়া যাবে না। আমি এই মানটা দেবো প্লেস হোল্ডারে এসে। যদি আমি প্লেস হোল্ডারের ভিতরে এই সেম মানটাই এখান থেকে কাট করে নিয়ে যেয়ে বসিয়ে দেই, তাহলে অ্যাজ লাইক ফেসবুকে আমরা যেরকম দেখছিলাম সেরকমই হবে। আমি এগেইন রান করলাম, খেয়াল করুন এখন আমি কারসারটা এখানে ইনসার্ট করলাম, কোনো কিছু যখন লিখতে যাব দেখেন ওটা অটো চলে যাচ্ছে। তো যারা এর আগে ফেসবুকের এটা দেখে অনেক কোডিং মনে হয়েছিল, এখন নিশ্চয়ই বিষয়টা বুঝে গেছেন। এবার এখানে যখন পাসওয়ার্ডের ঘরে কোনো কিছু টাইপ করেন, বোল্ড আকারে দেখায়, নো প্রবলেম। তো এই হচ্ছে বেসিক্যালি, আসলে জানা থাকলে ইজি মনে হয়।
তো আমরা বেসিক্যালি প্লেস হোল্ডার ইউজ করব, কারণ আমরা চাইবো না যে ইউজারের কষ্ট হোক, ইউজার এটা তার কাছে ফ্রেন্ডলি হয় ফর্মটা। ও যখন কার্সর ইনসার্ট করবে দেন লেখা শুরু করবে, আমার লেখাটা চলে যাবে, যেটা আমাদের এখানে হয়েছে। আর ভ্যালু দিলে জিনিসটা একটু আসলে ডিফিকাল্ট হয়, আমরা এরকমই দিব। আর এটা লেভেল, তো লেভেল দিলাম জাস্ট সাবানের মোড়কে যেমন লেভেল দেখেন সেটাই। তো এটা গেলো দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা হচ্ছে আইডি কেন দিব, আইডি এবং ক্লাস দিব এটাকে যাতে আমি পরবর্তীতে সিএসএস এ কল করে অথবা যে কুয়ারিতে বা জাভাস্ক্রিপ্টে কল করে আরও ডাইনামিক করতে পারি, সেটার জন্য আইডি অথবা ক্লাস দুইটা যে কোনো একটা আমি ইউজ করব। তো ক্লাসটা আসলে র্যান্ডমলি অনেকবার ইউজ করা যায়, এটাই বেনিফিট। আইডি ক্লাস প্রায় সেম কাজই, বাট আইডি থেকে ক্লাসটা বেশি বেনিফিট। তো এটা আমরা পরবর্তীতে দেখব। নেমটা কেন লাগবে আমাদের, নেমটা আমাদের এই জন্য লাগবে যখন এই জিনিসটাকে আমি জাভাস্ক্রিপ্টে নিয়ে যাব যে কাজ করব, তখন এই নেমটা আমাদের ওখানে কাজে দিবে। আর তাছাড়াও এখানে যদি আমি ইনপুট টাইপ ইজিক্যাল টু রেডিওটা দেই, আমি রেডিও দিলাম এখানে, খেয়াল করুন আরেকটা অ্যাট্রিবিউট। তো এইটাকে আমি ডাবল করলাম, লেভেল এখানে নেম না দিয়ে আমি জেন্ডার ইউজ করি, জেন্ডার না মেল না জেন্ডারই, তো জেন্ডার ইউজ করলাম লেভেল। সাধারণত আমরা ফেসবুকে যেমন দেখি, এখানে দেখুন ও জেন্ডার চুজ করতে বলছে, এরকম জেন্ডার আমরা ইউজ করার জন্য জেন্ডার এবং একটা লেভেলের প্লেস হোল্ডার দিব না, এটার এইখানে দিই ফিমেল, আগে ফিমেল হয় না, ওদের সবসময় অগ্রাধিকার। তো এটা কপি করলাম, দেন এটাকে আমি দিলাম মেইল, সেভ। দুইটা নিয়েছি, হ্যাঁ আমি কিন্তু কোনো নেম এখানে ইউজ করি নাই। তো এটা দিলে কি হয় আগে রান করে সেটা আমরা দেখে আসি। খেয়াল করুন আমি এটা চুজ করতে পারতেছি, এইটা চুজ করতে পারতেছি, দুইটাই চুজ করতে পারতেছি। তো নেমের বেনিফিটটা দেখুন, আমি চাচ্ছি ইউজার অনলি একটা চুজ করতে পারবে এখান থেকে। তো সেটার জন্য আমি এখানে নাম, নেমের ঘরে একই নাম দেব, যেহেতু এটা জেন্ডার আমি এখানেও দিতে পারি জেন্ডার, সেম একই নাম এইখানে যদি আমি না দেই তাহলে দুইটা চুজ হবে। আর সেম একই নেম যদি আমি দুইটার একই দিই, জাস্ট একটু এইচটিএমএল এর বেনিফিটটা এখানে দেখুন। তো জাভাস্ক্রিপ্টে তো আরও ডাইনামিক হবে, একটা চুজ করতে পারবে যে কোনো, দুইটা চুজ করতে পারবে না। বাট যখন নেম ডিফারেন্ট হবে, এখানে 1 দিলাম, দেন সেভ, রিফ্রেশ করুন পেজটা। নেম যখন ডিফারেন্ট হবে তখন ইউজার দুইটাই চুজ করতে পারবে, বাট নেম যখন একই থাকবে ভ্যালু, ইউজার দুইটা কখনোই চুজ করতে পারবে না, অনলি একটা। তো এইটা একটা নেমের বেনিফিট, এই জিনিসটা খেয়াল করুন। তো এইটা বেসিক্যালি ফর্ম টাইপ। তো এরকম ইনপুটের আরও অনেক আপনার আছে, টাইপ অর্থাৎ অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের ভ্যালু আছে। আর কি টাইপ অ্যাট্রিবিউটের অনেকগুলো ভ্যালু আমরা ইউজ করতে পারি। তো বেসিক্যালি এইটাই। তো ইনপুটের অন্য ভ্যালুগুলো নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আমরা পার ডে একটা করে ভিডিও আপলোড করি। পরবর্তী ভিডিওটি ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাকে পেইন না নিতে হয়। সাবস্ক্রাইব না করলে আপনি কোথা থেকে শুরু করবেন এটাই বুঝতে পারবেন না, বাট আমরা টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবেই দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।